This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বিমল বাবু, আপনি একটুখানি আমাদেরকে জানান যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিচারের দাবিতে তো আন্দোলন চলছে, সেই সঙ্গে বিভিন্ন সময় মানে এই আরজি করে ঘটনা সামনে আসার পর থ্রেট কালচার যে মেডিকেল কলেজের মধ্যেই সীমাবদ্ধ এমনটা নয়, দিকে দিকে থ্রেট কালচার মানে বাংলার একটা নতুন সংস্কৃতি সেটা সামনে আসছে, কি মনে করছেন? একটা কথা বলি, সেটা হচ্ছে আমি নিজেও তো উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত গত প্রায় 3.5 দশকের বেশি সময় ধরে। ফলে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা সেগুলো কীভাবে চলে, মেডিকেল কলেজটা অতটা জানি না, কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো তো আমি জানি। তো একটা নতুন শব্দ বন্ধ তৈরি হয়েছে, ইংরেজি বন্ধ, কিন্তু বাংলায় খুব চলছে থ্রেট কালচার। এটাই মেডিকেল আরজিকর মেডিকেলে ঘটনার প্রেক্ষাপটেই উঠে এসছে। এই কথাটার মানে একটাই, অর্থাৎ কিছু লোক ব্যাকড বাই পলিটিক্যাল পাওয়ার, তারা অপরের ওপর নিজের যে আধিপত্যটা চাপিয়ে দেয়, সে যা বলবে সেটাই, তার বিরুদ্ধে গেলে সে তাকে দেখে নেবে, মানে তাকে বদলি করতে পারে, ঘাট ধরে বার করে দিতে পারে, মারতে পারে, ধরতে পারে, এবং আরজিকরের এই হতভাগ্য মেয়েটার মতো তার জীবন, তার মানে উপর পাশবিক অত্যাচার হতে পারে, জীবন তছনছ হয়ে যেতে পারে। দিস ইজ থ্রেট কালচার। এবং এই থ্রেট কালচার তো আজকের নয়, শিকড়টা অনেক পুরনো। এই শিকড়টা কিন্তু তৈরি হয়েছে, আমি আবার বললাম, ব্যাকড বাই পলিটিক্যাল পাওয়ার। এবং এই পলিটিক্যাল পাওয়ার মানে হচ্ছে যে পলিটিক্যাল পাওয়ার ডেমোক্রেসিতে বিশ্বাস করে না। তারা মনে করে আমার এই লোকগুলো, তারা এনিহাউ। আজকে একজনকে নিয়ে খুব আলোচনা হচ্ছে, অনুব্রত মণ্ডলের জামিন পাওয়া নিয়ে। গোটা বীরভূমের থ্রেট কালচার, যদি তখন শব্দটা আসেনি, কিন্তু থ্রেট কালচার তো অনুব্রত মণ্ডল চালু করেছে। মারুন পুলিশকে বোমা, পুলিশের সামনে ঘড়ি দেখি 1 ঘন্টার মধ্যে না হলে লন্ডভন্ড করে দেবো, কারো বলছে তোর হাত কেটে দেবো, কারো বলছে তোর ঘর বাড়ি তছনছ করে দেবো। এবং তাকে সাপোর্ট করছে কে? এই জামিন পেয়েছে সে মোটেই নিরপরাধ সাব্যস্ত হয়নি, কিচ্ছু হয়নি। রাজ্যের যেন মন্ত্রী কি কথা বলা শুরু করেছে দেখেছো? অর্থাৎ এই যে থ্রেট কালচারটা সবসময় এক ধরনের ব্যাকিং থাকে, এই ব্যাকিং থেকেই এই লোকগুলো না একদম রেকলেস হয়ে যায়, আমি যা খুশি তাই করতে পারি। এইরকম যদি সাপোর্ট থাকে তাহলে অনুব্রত ফিরলে সে আবারই শুরু করে দেবে, যদি না তার নিজের লোকেরা ঝামেলা না পায়। আবারও সেই প্রশ্নটাই আসছে যে কিছু রদবদল করলে পরে কিছু সামগ্রিক যে রোগ, কিছু রদবদল হয় শুক্লা, এটা হচ্ছে কসমেটিক চেঞ্জ। যদি আমূল চেঞ্জ না হলে হবে না। এবং শেষ করি, এই শাসক দলকে রেখে এই কালচার চেঞ্জ হবে না, শাসক দলটাকেই চেঞ্জ করতে হবে, শুরুতে কালচার চেঞ্জ হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।